আজকের ভ্লগটা আমার একটু অন্য রকম। সকলে শুনবে মন দিয়ে কথাগুলো। আমরা বলি না, রোজগার কম যাদের তারা ঘুরতে পারে না, তাদের ঘোরার ক্ষমতা নেই, পকেটে প্রচুর পয়সা থাকলেই ঘোরা যায়, তাই তো বলি তো আমরা, তাই না? বাট ইনাকে স্ক্রিনে তুমি যাদের দেখছো, লাল রঙের ব্যাগ এবং সাদা রঙের শার্ট, পাকা চুল, ওনার নাম হচ্ছে সত্যেন দাস। কলকাতার মফস্বলেরই একটি মানুষ, প্যাডেল চালিত রিক্সা চালক ওনার অ্যাকচুয়াল পরিচয়। এইটা ঠিক যে আমরা রোজগার কম যাদের তারা ঘুরতে পারে না বা তাদের ঘোরার ক্ষমতা নাই, কথাটা ঠিকই। তারা হয়তো তোমার মতো শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে ঘুরতে পারে না বা পাঁচতারা হোটেলে গিয়ে থাকতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তারা ঘোড়াটাকে থামিয়ে রেখেছে। না, তারা ভ্রমণ পিপাসু। সবার আগে এই জিনিসটা হতে হবে, পৃথিবীটাকে দেখার ইচ্ছে থাকতে হবে, ইচ্ছে শক্তিটা থাকতে হবে। এই যে রিক্সা করে ইনি প্রথম তিনবার লাদাখ ঘুরেছেন। লাদাখ, যেখানে আমরা 350 সিসির বাইক নিয়ে যেতে কত রকমের কত প্ল্যান করি, ভাবি, তিনি একটা পায়ে চালিত রিক্সা নিয়ে লাদাখ ঘুরেছেন তিনবার, একবার নয়, তিনবার। বউকে সাথে করে, 3 বছরের মেয়েকে সাথে করে কলকাতা থেকে পুরো উত্তর ভারত ঘুরেছে। সময় লেগেছিল 6 মাস টানা ঘুরেছেন। আর অল ইন্ডিয়া একটা ট্রিপ করেছে এই রিক্সা চালিয়েই, এই রিক্সাতে করেই। টোটাল সময় লেগেছে 400 দিন। অসাধারণ অদ্ভুত একটা কাহিনী। দেখো, ওয়েলকাম ইউ টু টপ অফ দ্য ওয়ার্ল্ড মাইটি খারদুংলা পাস, লাদাখে, লে লাদাখে। দেখতে পাচ্ছ রিক্সাটা রাখা আছে, অসাধারণ। লাদাখের মতো জায়গায় যেখানে আমরা হেঁটে চলতে মানুষ সমস্যায় পড়ে, অক্সিজেনের অভাবে আমরা হাঁপিয়ে উঠি, তিনি তার একমাত্র সম্বল রিক্সাটিকে টেনে কোথায় 19,000 ফিট উঁচুতে নিয়ে চলে গেছেন। চিন্তা করা যায়? ঠিকমতো খাওয়া দাওয়া নেই, থাকার নির্দিষ্ট জায়গা নেই, ক্লান্ত শরীর, সঙ্গে প্রতিকূলতা, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, তবুও কোনো কিছুই থামাতে পারেনি তাকে। ইনার নাম সত্যেন দাস। আর আমরা একটু কষ্ট পেলেই হাল ছেড়ে দিই, তাই না? অদম্য ইচ্ছা শক্তি দরকার। এবং ট্রাভেলিং ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন ইয়োর সেলফ। নিজের প্রতি যদি নিজের উপর যদি সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট হয়, সেটা হচ্ছে ট্রাভেলিংয়ের উপর ইনভেস্ট করলে। তাই অল্প অল্প করে হলেও পৃথিবী দেখো, নিজের ভারতটাকে ঘুরে দেখো, নিজের রাজ্যটাকে ঘুরে দেখো, নিজের জেলাটাকে ঘুরে দেখো, অল্প হলেও দেখো। সত্যেন দাস হতে বলছি না, বাট কিছু তো হও, কিছু তো করো অ্যাটলিস্ট।